তুমি কি প্রতিদিন একই এনার্জি নিয়ে পড়াশোনা করতে পারো? সেম কনসেন্ট্রেশন, সেম মোটিভেশন? নিশ্চয়ই না, কারণ তুমি মানুষ, তুমি রোবট নও। হতে পারে কোনোদিন আমরা 8 ঘন্টা পড়াশোনা করতে পারলাম, কোনোদিন 30 মিনিটও পড়তে ইচ্ছে করলো না, কোনোদিন সময় ভালো গেল, কোনোদিন সময় খারাপ গেল। এইখানেই কিছু স্টুডেন্ট একটা ভুল করে থাকে। মনে করো তুমি টানা 15 দিন ডেইলি 8 থেকে 10 ঘন্টা করে পড়াশোনা করলে, প্রচন্ড মনোযোগ সহকারে পড়াশোনা করলে, তারপরে হঠাৎ করেই লাইফে কোনো প্রবলেম হয়ে গেল, তোমার শরীর খারাপ হয়ে গেল বা অন্য কোনো বড় রকম সমস্যা জীবনে চলে এলো, এর ফলে আগামী কয়েকদিন তুমি একদমই পড়াশোনা করতে পারলে না। আর ঠিক এই সময় মাথায় একটা চিন্তা চলে আসে, সব শেষ, আমার কনসিস্টেন্সি ব্রেক হয়ে গিয়েছে, আমার দ্বারা আর পড়াশোনা করা হবে না, আমার দ্বারা আবার সেম কনসিস্টেন্সিতে ফেরত আসা পসিবল হবে না। এবং এই চিন্তাটাই আগামী কয়েকটা দিন আমাদের লাইফ থেকে আরো নষ্ট করে দেয়, আরো পড়াশোনা আমাদের হয় না। সত্যিটা কি জানো, সাকসেস কিন্তু আসে না এই ডেইলি সো কল্ড পারফেক্ট কনসিস্টেন্সি থেকে। সাকসেস আসে বারবার ফিরে আসার ক্ষমতা থেকে। হতেই পারে যে আমরা আমাদের প্রত্যেকটা দিনকে সেম ভাবে সেম কনসিস্টেন্সিতে পড়াশোনা করতে পারলাম না। কখনো এরম দিন এলো যে কয়েকটা দিন আমরা পড়াশোনা করতে পারলাম না, আমাদের কনসিস্টেন্সি থ্রু আউট দ্য জার্নি সেম থাকলো না। দ্যাট ডাজন্ট ম্যাটার। যখনই আমাদের কনসিস্টেন্সি ব্রেক হচ্ছে, পুনরায় যেন আমরা আবার ফিরে আসতে পারি। দেখো, একজন ক্রিকেটার কি তার প্রত্যেকটা ইনিংসেই ভালো খেলেন, প্রত্যেকটা ইনিংসে খুব ভালো রান করেন? নিশ্চয়ই না। কিন্তু তিনি আবার নতুন উদ্যমের সাথে বারবার ফিরে আসেন। আমরা যে সকল সাকসেসফুল ক্যান্ডিডেটসদের, যে সকল সাকসেসফুল পার্সনদেরকে লাইফে দেখি এবং তাদেরকে ফলো করি, তারাও সেম ফেজ, সেম জার্নির মধ্যে দিয়ে গিয়েছে। তাদেরও জীবনে ব্রেকআউট পয়েন্ট রয়েছে, তারাও প্রতিদিন সেম লেভেলে কনসিস্টেন্সি মেনটেন করতে পারেননি। কোথাও না কোথাও গিয়ে তাদের লাইফেও ব্রেক পয়েন্ট এসছে, তাদেরও কনসিস্টেন্সি ফেল হয়েছে, বাট তারা যে কাজটা করেছেন সেটা হলো তারা বারবার ফিরে এসছেন। এবং আমাদেরও সেই কাজটাই করতে হবে যখনই লাইফে কনসিস্টেন্সি ব্রেক হবে। অর্থাৎ একই রকম পারফেক্ট কনসিস্টেন্সির আমাদের দরকার নেই, আমাদের দরকার বারবার ফিরে আসার প্রবণতা। একটা জিনিস মাথায় রাখবে, যখনই লাইফে এরকম সিচুয়েশন আসবে যে তোমার ডেইলিকার কনসিস্টেন্সি ব্রেক করছে, মাথায় একটা জিনিস মনে রাখবে, আই উইল নট মেক ইট টুয়াইস। আমি আবার এটার পুনরাবৃত্তি করব না। অর্থাৎ যেদিনই কনসিস্টেন্সি ব্রেক করছে, আবার যখনই আমি সময় পাচ্ছি, লাইফে প্রবলেমস চলে যাওয়ার পর যেই টাইম পাচ্ছি, আই উইল রিভার্ট ব্যাক। আমি ফেরত আসবো, আমি পুনরায় আবার শুরু করব। কোনোদিন 8 ঘন্টা পড়তে পারলাম না তো কি হয়েছে, 20 মিনিট পড়বো। কোনোদিন 1 পেজ পড়তে পারলাম না তো কি হয়েছে, 1 লাইন পড়বো। কোনোদিন 100টা কোশ্চেনের টেস্ট দিতে পারলাম না তো কি হয়েছে, কোনোদিন আমি 2টো এমসিকিউ সলভ করবো। বাট আই উইল ট্রাই যেন আমি অল্প হলেও বড় করতে পারি, মাঝখানে বড় সড়ো কোনো ব্রেক না পড়ে। কারণ স্মল অ্যাকশনস মেক মোমেন্টাম, আর এই মোমেন্টামই আমাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যায়। দেখো, আমাদের উদ্দেশ্য এটা নয় যে লাইফে পারফেক্ট কনসিস্টেন্সি নিয়ে আসা। আমাদের উদ্দেশ্য হলো ইমপারফেক্ট হয়েও জীবনে এগিয়ে যাওয়া, এবং আমরা সেই কাজটাই করব। কারণ দেখো, জীবনে সাকসেস তারা হয় না যে যারা কোনোদিনই পড়ে যায়নি, তারাই হয় যারা বারবার পড়ে যাওয়ার পরেও আবার উঠে দাঁড়িয়েছে। তাই এরপরে যখনই তোমার সাথে এরকম ঘটবে যে তুমি ডেইলিকার যে কনসিস্টেন্সি শিডিউল বা ডেইলি যেভাবে পড়াশোনা করতে, সেটাকে মেনটেন করতে পারছো না, কোনো কারণে লাইফে ব্রেক আসছে, মনে রাখবে একটাই কথা, যে আমার লক্ষ্য হলো কনসিস্টেন্ট হওয়া নয়, আমার লক্ষ্য হলো পারফেক্টলি কনসিস্টেন্ট হওয়া নয়। আমার লক্ষ্য যখনই লাইফে এরকম সিচুয়েশন আসবে, বারবার ফিরে আসা এবং রিস্টার্ট করা। আমার উদ্দেশ্য একটাই হবে, কাম ব্যাক করা। কারণ এই পারফেক্ট কনসিস্টেন্সি নয়, বারবার ফিরে আসার ক্ষমতাই আমাদেরকে জীবনে সফল করে তুলতে পারে।